প্রতীক পূজার ধারণা মূর্তি ঈশ্বর নয়, বরং ঈশ্বরের এক প্রতীক হিসেবে দেখে হিন্দু সম্প্রদায়ের মানুষ। এটি সাধকের মনে ঈশ্বরের রূপ কল্পনা ও একাগ্রতা তৈরি করে। মাতৃভাষা ও মূর্তির মিল। যেমন শিশুকে শেখাতে মাতৃভাষা ব্যবহার করা হয়, তেমনি ঈশ্বর চিনতে ও অনুভব করতে মূর্তি এক সহজ মাধ্যম বলে মনে করেন সনাতন ধর্মাবলম্বীরা। এদিকে মূর্তি পূজার সমালোচনা বা ভিন্নমত নিয়ে উপনিষদ ও বেদান্ত দর্শন হল। উপনিষদ ঈশ্বরকে নিরাকার, নির্গুণ, সর্বত্র বিরাজমান সত্তা হিসেবে বর্ণনা করা হয়েছে। যেমন নেতি নেতি, এটিও নয় ওটিও নয়। বেদে কখনোই এই ধরনের মূর্তি পূজার কথা নেই। বেদান্ত মতে ঈশ্বর সর্বত্র, তাই নির্দিষ্ট মূর্তির মধ্যে সীমাবদ্ধ নয়। নাসদীয় সূক্ত ঋগ্বেদ 10.129 এই সূক্তে ঈশ্বর বা সৃষ্টি সম্পর্কে গভীর দর্শন দেয়া হয়েছে, যেখানে কোনো নির্দিষ্ট রূপ বা আকৃতি নেই। বৈষ্ণব ও অন্যান্য সম্প্রদায়ের মধ্যে বিভক্ত মত। কিছু বৈষ্ণব সম্প্রদায়, যেমন গৌড়ীয় বৈষ্ণব, তারা মূর্তি পূজাকে আচার হিসেবে মানলেও মূর্তির ভেতর ঈশ্বরের বাস্তবিক অস্তিত্বের ধারণাকে প্রতীক হিসেবে দেখে।